পার্বতীকে ফাঁকি দিয়ে উত্তরা মন্দিরে চালে বেঁধে রাখবো, যাতে পার্বতী কোনো প্রকার না দেখতে পারে। সঙ্গে বাদ বিসম্বাদ করে কোন বনে চলে গেল, আর খোঁজ নেই এই কৈলাসপুরে। একাকিনী আর কতদিন থাকব, কার্তিক গণেশ মর নাই কাছে, মৃত্যুকালে কে মুখে আবার দিবে, তেমন বান্ধব আমার নেই। আমি বড় ভুল করেছি, স্বামীর সঙ্গে বাদ বিসম্বাদ করে। তবে কি আর কোনদিন ফিরে আসবে না স্বামী এই গৃহে, আসবে কি এই কৈলাসপুরে? কি স্বামী জাগরণে শয়নে স্বপনে তব জপ যা কিছু করেছি আমি তোমার তাই ছুটে এলাম। ওগো স্বামী, আমি তো এই দাদার বছর তোমার ওই চরণ সেবা করেই শূন্য কৈলাসপুরে পড়ে আছি গো। আমি বড় ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিয়ে স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দিও। বলো সকল মন্দিরে তুমি প্রবেশ করবে, উত্তরা মন্দিরে তুমি প্রবেশ করবে না, কারণ ওই উত্তরা মন্দিরে আমি সন্ধ্যা নেত্রী সন্ধ্যা কিছুই করি নাই, ওটা দূষণ হয়ে গেছে, তাই ওই মন্দিরে যাবে না। আমি কৈলাস পর্বতে যাচ্ছি, ওখান থেকে এসে আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী পাঠ করব, ওই মন্দির পবিত্র করব, তারপরে তুমি যথা সময় প্রবেশ করবে, কোনো সমস্যা হবে। তাই হবে গো স্বামী, তুমি ওই সরোবর থেকে স্নান করে সন্তান ছাড়বেন, আর দাদা বছর পরে 50 ব্যঞ্জন রন্ধন করে আমার পরম গুরুকে আমি সেবা দেব। এবার আসি। তোমার তো আমার বিশ্বাস হয় না, কারণ তুমি তো দাদার রোজা ফিরিয়ে পরে এলে, কারণ একবার গঙ্গাকে দেখছিল এই মস্তকের মধ্যে, চটার মধ্যে। আচ্ছা, এতদিন মানে আমার উত্তরা মন্দিরে যাবার নিষেধাজ্ঞা হলো কেন? কারণ আমি তো সব মন্দিরে পূজা পার্বণ করেই থাকি, কিন্তু উত্তরা মন্দিরে কেন নিষেধাজ্ঞা হলো? আমার এই গোপন রহস্যকে উদ্ঘাটন করতে হবে, গোপন ভাবে থাকবো। দেখি আমি যাইব সেই উত্তরা মন্দিরে, কারণটা কি যে আমার নিষেধাজ্ঞা হলো উত্তরা মন্দিরে যেতে।
এই মন্দিরে তো অনেক দিন আমি যে সন্ধ্যা প্রদীপ দেই না, কারণ এ মনে হচ্ছে যেন সবে মাত্র ঝাড়ু কর্ম করে গেল। এই যে মহাশয় আমার এই মন্দিরে নিষেধাজ্ঞা করে গেল, কিন্তু কে ঝাড়ু কর্ম করলো? এবার আমার গোপনে এই রহস্যকে উদ্ঘাটন করতে হবে, থাকব গোপন ভাবে। মায়ের সঙ্গে পরিচয় করি নি। কে তুই? ও মা, আমাকে চিনতে পারছে না? কি বললি? আমি তোমার মেয়ে। মেয়ে? হ্যাঁ। আমার কোনো মেয়েই না। তার কি বলে? মায়ের মনেই নেই? ও মা, তুমি সত্যি করে তাকিয়ে দেখো। আলো সতীন, খবরদার আমার মা বলে ডাকবি না। আরে কি বলছ? আবার তো বল, আমি তো তোমার মেয়ে। আমার কোনো মেয়েই নেই। বল। সত্যি করে বলছি। এই জন্যই তো ঈশ্বর আমাকে নিষেধাজ্ঞা করেছিল যে এই উত্তরা মন্দিরে যেতে মানাম। বল, এই রহস্য কতদিন ধরে চলছে গোপন ভাবে? না, ও কথা বলো না। সত্যি করে বলছি, আমি তো তোমার মেয়ে। খবরদার। অনেকে দেখো না তো। যদি আবার আমার ওই মুখে মা বলে ডাকিস, তাহলে তোকে এই ঝাঁটা করে না, আমাকে মেরো না। সত্য করে বলতে, সত্য করে বলছি, তোমার তোকে পায়ে ধরে বলছি, আমি তোমার মেয়ে, তুমি বিশ্বাস করো। না, আমাকে মেরে ফেলো, তবুও যে আমি তোমার কাছে আইছি, যখন আমি ফিরে যাব না। না, মেরো না মা, আমি বলছি তোমার মেয়ে আমি, তুমি বিশ্বাস করো, আমাকে মেরো না মা। না না, ও কথা বলবে না, ও কথা শোনা যে পাপ। মেরো না মা পার্বতী, পাথর মিনতি করি, মহাদেব পিতায় আমার, আপনি জননী গো, মেরো না মা পার্বতী, পাথর মিনতি করি, মহাদেব
করে বলছি, তুমি আমার মা, বিশ্বাস করো। নাও না একটু কোলে তুলে করো না একটু আদর। তুই যাবি না? না যাবি না? না যাবি না? না। তবে তুমি চোখ বন্ধ করে দেবো আমি। আচ্ছা। বুগো, এ কি করলে? তোমার প্রাণে কি একটু মায়া দয়া নেই? বলো না মা। কি করবো এখন আমি? পিতা তো বলে দিয়েছিল, যদি তোকে বিশ্বাস না করে তাহলে তো নিজের রূপ নিজে ধারণ করবি। উপায় নেই, উপায় নেই আমার নিজের রূপ নিজেই ধারণ করতে হবে। তাহলে দেখো দেখো আমি কে। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে, চতুরের দিকে অন্ধকার আর অন্ধকার। আমার প্রাণ যায় মনে হয়, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কোথায় যাই, কি করি? কোথায় মহেশ্বর, রক্ষা করো, রক্ষা করো। পিতা ঠাকুর, পিতা ঠাকুর, এছাড়া আমার উপায় ছিল না। পিতা ঠাকুর, আমাকে ক্ষমা করো। এই যে সমাজে কলঙ্ক হয়ে গেল, এই কলঙ্ক যখন আসছে, এই সম্মানবাদী যাচ্ছে। পিতা ঠাকুর, আমি কতবার মাকে বললাম, কিন্তু কিছুতেই মা মেনে নিতে চায় না যে আমি ওনার মেয়ে। দেখো না পিতা ঠাকুর, আমাকে মারতে মারতে আমার চোখটা অন্ধ করে দিয়েছে। আমি ভুল করেছি। আমি তোকে আশীর্বাদ করেছি, আর সেই আশীর্বাদ তুই মাতৃ হত্যা করে ফেললি। পিতা ঠাকুর, পৃথিবীর ভারতবর্ষের কদম্ব কুমারী ঘড়ি ধানে হাতে মুগুরু মোচে খাবে, আর হাতে বিষের নাড়ু। এই নিয়ে চলেন দেবী সাগরের ছিল, কাল সাগরে হারাই দেবী হাতের মন্দির। হাতের দান গৌরী ভরে দান করি, কোলে বসে দেব টান ঠান্ডা কাল করি সাগর বিষের ভৌমি। ধবল কাজ ধবল সিংহাসন, সেই কাঠ খান ছিল নগর পদ্মেরই আচল। চারিদিকে লাগছে নগর খেচ্ছা মরুর নাও, শত নালে বিছিয়ে বিষ নালেতে যাও। এক নালেতে জয়ের বিষ করেন খেলা বেলা, ব্রহ্মা বিষ্ণু রাজ্যকে বিষ ধান করতে বলা।
সংকেতে জয় বিষ পরের বিরুদ্ধে প্রত্যেক স্মরণে বিষ খেয়ে গেল ভাই বিষ ভোলা আমার সর্বরাজ্য হ্যাঁ পদ্মবতী মা, মা গো, আমাকে ক্ষমা করো মা, আমাকে ক্ষমা করো। পদ্মবতী এ হচ্ছে আমার কন্যা, এক নাম হচ্ছে জয় বিশ্বহরি, আর এক নাম হচ্ছে পদ্মাবতী, আর এক নাম হচ্ছে মনসা দেবী, আর এক নাম হচ্ছে জরাৎকারী। এই চার নামে স্বর্গের মতো পাতাল ত্রিভুবনে খেলাটি পরিচিত। তুমি ওকে করে নেও, বাৎসল্য করে ওকে আদর করে সান্ত্বনা দাও। মা, মা, আমি যে তোকে রাত্রে অনেক ভুল করেছি। না মা, ভুল করোনি মা, ভুল করেছি তো আমি। আমার কোনো কষ্ট লাগেনি মা, কেন যে আমি মাকে পেয়েছি। শত কষ্ট হলেও আমাকে সে কষ্ট আর নেই। আমার কোনো কষ্ট নেই মা, মা পেয়েছি, বাবা পেয়েছি, সন্তানের কি কোনো কষ্ট থাকতে পারে? পারে না মা। পার্বতী ওকে তুমি ফেলেনি, আদর করে দাও। আর স্বামী, আমি যেমন ভুল করে নিজের সন্তান আমি বুঝতে পারি নাই। আয় আয় মা, আমি তোকে ঘুরে চলিয়ে না মা, না, ও কথা বলো না মা। তুমি আমাকে কোলে নিতে চেয়েছো মা, তুমি যে আমাকে পারবে না মা, আমাকে তুমি কোলে নিতে পারবে না মা। কেন পারবো না? আমি যে খুব অজানা তো, তাই তো তুমি পারবে না মা। সামান্য দুধের বাচ্চা, আর আমি আত্মার শক্তি মহামায়া, আর আমি পারবো না তোকে ঘরে তুলে নিতে। না মা, আয় আয় মা, আমি তোকে ঘরে তুলবই। পারবে না মা। আয় আয় বলছি। পার্বতী বললাম না মা, একটু হো তোমার তুমি আমাকে পারবে না। তোমার তো খুব কষ্ট লেগেছে তাই না মা? সর্বনাশ, সামান্য দুধের বালিকা পাষাণের মতো ভার, আমি আত্মার শক্তি মহামায়া, ওকে কোলে তুলতে পারলাম না। পার্বতী আমার কাঁধগুলি ভেঙে গিয়েছে। তুমি তো বলছো দেবী, ও দেবী নয়, ও দানবী। পার্বতী এখনো কথা বলতে নাই, কারণ ওর অসীম শক্তি ওকে আমি আশীর্বাদ করেছি। সর্বমস্ত পাতাল ত্রিভুবনে কেউ ওর হাত থেকে রেহাই পাবে না। ওর অলৌকিক শক্তি দ্বারা তোমাকে হয়তো শাস্তি দিয়েছে, তুমি কিছু মনে করো না, ওকে আদর করো। ও দেবী নয়, করো না মা। ও দানবী। না, যদি বলো ওকে দিয়ে সমানবাস, তা না হলে এই পার্বতী ছাড়বে কইলা। যেও না মা, যেও না। চলে পদ্মাবতী, পিতা ঠাকুর, আমি পূর্বে বলেছিলাম দ্বাদশ বৎসরের নিমজ্জিত অগ্নিচিতা আবার তুমি দাও দাও করে চলেছিলি। এই দেখো তোমার সেই দুষ্ট সকালের চরিত্র। পিতা ঠাকুর, এখন আমি তোমাকে এই কৈলাসে ধরে রাখতে পারবো না। বিপদ হবে, আমার তপ জপ সব কিছু বন্ধ হয়ে যাবে, আমার এই যোগীর খাতার থেকে নাম কেটে যাবে, ইতিহাসের
খাবার থেকে নাম কেটে যাবে। আমি আর তোমাকে এখানে রাখতে পারবো না। তাহলে কোথায় রাখবে বলো না। আমি তোমাকে বনবাস দিয়ে দেবো, বনবাস, বনবাস। না পিতা ঠাকুর না। না বলি কেন? না বলবো না। যদি পিতা ঠাকুর আমাকে ওই বনবাসে দিয়ে শান্তিতে থাকে তাহলে থাক না, আমি কষ্ট পাই, দুঃখ পাই। পিতা ঠাকুর, আমি আমি তোমার প্রস্তাবে রাজি। দাও না, দাও আমাকে ওই বনবাসে শুধু আশীর্বাদটুকু দিও। যেখানে থাকি না কেন যেন মাতা পিতার চরণ ছোঁয়া না হয়ে থাকে। ভদ্রাবতী, বনবাস হিসেবে এমন একটি জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, যেখানে চন্দ্র সূর্যের আলো ছাড়ায় আলোকিত হয়। সেই স্থানে তোমাকে আমি বনবাস দিয়ে আসবো। তার নাম হচ্ছে সুমেরু পর্বত। এই সুমেরু পর্বতে আমি তোমাকে বনবাস দিয়ে আসবো, তাহলে চলো পিতা ঠাকুর, যেখানে কারোর স্থান হয় না এই পর্যন্ত। চলো। চলো। শুধু ভক্তমণ্ডলী, আপনারা একটু সময় দেবেন। এখানে আপনাদেরই সুপরিচিত একজন মণি নির্বাচন ক্যান্ডিডেট, হয়তো আমি নাম জানি না, তিনি আপনাদের মাঝে ইলেকশনের উপলক্ষে দুটো কথা বলবেন। এইটুকু সময় আপনারা একটু তার কথা বক্তব্য শুনবেন, এটা আমার অনুরোধ থাকবে।